হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। তো এই লাস্ট স্যাটারডেতে তোমরা নিশ্চয়ই জানো যে নিউ মুন এর টাইমিং চলছে। ঠিক আছে? সানডে পর্যন্ত আছে। তো চলো দেখে নিই তোমাদের লাইফে নিউ মুনের এফেক্টটা কি? অনেকেই নিউ মুন মানে কি এই সম্পর্কে যদি না জেনে থাকো, যারা একদম জানো না তাদের জন্য বলে দিই। নিউ মুন হচ্ছে অমাবস্যা। তো এটার একটা এফেক্ট থাকে মনের কারক যেহেতু মুন, তো সেই জন্য তোমাদের মনে এবং অ্যাকশনে তোমার পার্টনারের সাথে বা তোমার চারিপাশে কি হতে পারে তা তোমার অল ওভার লাইফের উপরে কিরকম এফেক্ট দিতে চলেছে তার উপরে একটা ছোট্ট করে ট্যারো রিডিং। ট্যারো রিডিং অবশ্যই টাইমলেস রিডিং। এটা যখনই পপ আউট হবে মনে করে নেবে ডিভাইন বা ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ সেন্ড করতে চাইছে। লাইক প্রেস করে এনার্জি শেয়ার করে রাখবে যাতে আমি তোমাদেরকে সঠিক বার্তাটা পাঠাতে পারি। মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। এটা টাইমলেস রিডিং। তো একদম ঘাবড়ানোর দরকার নেই। আর এটা ম্যারিটাল স্ট্যাটাসে সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি, অন অ্যান্ড অফ সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, এনি কাইন্ড অফ থিংস যেটা পপ আউট হবে কার্ডের থ্রু, ইউনিভার্স আমাকে যেটা বলতে বলবে সেটাই আমি তোমাদেরকে ডেলিভার করব মেসেজ। তো এই রিডিংটি স্টার্ট করা যাক। ঠিক আছে? ফার্স্টে কার্ড শাফেল করে নিই। কার্ড শাফেলটা জরুরি তোমাদের দেখা। যদি কার্ড শাফেলটা না দেখো এবং যদি কোনোভাবে যেহেতু আমি ঈশ্বর নই, তো কোনোভাবে যদি তোমাদের সাথে ম্যাচ না করে, ঠিক আছে? 100% ম্যাচ করবে ইন জেনারেল প্রেডিকশনে এটা হয় না। তো সেই জন্য যদি কিছুটা ম্যাচ করে রাখবে, যতটা ম্যাচ করবে না ছেড়ে দেবে। সব কিছু নিজের লাইফে সবটা ধরে রাখবে না। সবার জন্য সব ট্যারো রিডিং হয় না। হতে পারে অন্য রিডিংগুলো তোমার জন্য হলো। ঠিক আছে? আজকের এই রিডিংটি তোমার জন্য নাও হতে পারে। নিজের সুপ্রিম পাওয়ারকে, নিজের ইষ্ট বা গুরুদেবকে স্মরণ করো এবং ভালো কিছু মনে রাখবে। কোনো খারাপ বা নেগেটিভ ওয়ার্ড বা চিন্তা মাথায় আনবে না। থ্যাংক ইউ ইউনিভার্স। সো মাচ অ্যান্ড গাইডেন্স। এখানে যারা অবিবাহিত আছো, ফার্স্টে যারা রিলেশনশিপ বা অবিবাহিত যারা আছো, রিলেশনশিপে আছো বা রিলেশনশিপেও নেই, সিঙ্গেলহুড কাটাচ্ছ, তো তাদেরকে আমি বলি, যারা এডুকেশন পারপাসে দেখছো, চাইল্ডহুড টাইম থেকে একটা কোনো জব পারপাসে কেটেছিলে, তো তাদের জন্য অল দ্য বেস্ট। আগামী কিছু দিনের মধ্যে, কিছু না হলেও 3 মাসের মধ্যে তোমরা কোনো এক্সাম যদি পাশ করে যাও, সেখানে কিন্তু তোমার উইশ ফুলফিলমেন্ট, বিশেষত এক্সাম যারা দেবে আগামী 15 দিনের মধ্যে বা গত 15 দিনের মধ্যে যারা এক্সাম দিয়েছো কোনো সরকারি চাকরির জন্য, ভায়া ভায়া কোনো হায়ার অথরিটি, হায়ার পোস্টের জন্য, তো তাদেরকে একটু ধৈর্য ধরতে বলছে। আর ভীষণ একটা টেনশন নিতে না করছে এবং বেশি ইম্যাচিওরিটি না নিয়ে আসতে বলছে। ডিভাইন তোমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছে যে দূরের কোনো যাত্রা বা দূরের কোনো চাকরি তোমাদের উইশ ফুলফিলমেন্ট করবে। কোলাবোরেশন আসতে চলেছে, আর যেখানে কিনা তোমাদের ফ্যামিলি, তোমার পুরো লাইফের যে উইশ ফুলফিলমেন্ট সেটা কোথাও না কোথাও আসতে চলেছে। এবং নিজের হার্ড ওয়ার্কের উপরে অবশ্যই নজর দেবে। এমন না হয় কোনো জিনিস মিস আউট হয়ে যায়। ঠিক আছে? কোনো কেউ যদি তোমার সাথে ইম্যাচিওর অ্যাক্ট করে তাকে ডিসিপ্লিন মেইনটেইন করানো শেখাও। তোমার বাউন্ডারি সেট করা দরকার। ব্যালেন্সের দরকার। ব্যালেন্স হারাচ্ছে কোথাও। তো ঈশ্বর এটাই ইন্ডিকেট করছে, ব্যালেন্স নিয়ে আসো। এডুকেশন পারপাসে তো আমি বলে দিলাম। তাছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই, যারা চাকরি চেঞ্জের জন্য ভাবছিলে, যারা চাকরি, ব্যবসা কিছু চেঞ্জের জন্য ভাবছিলে, তো ধৈর্য ধরো। ডিভাইন টাইমিং, ঠিক টাইমে আগামী 3 মাসের মধ্যে তোমার একটা ছোট্ট একটা অফার অপরচুনিটি আসবে যেটাকে তুমি মনে করবে একদম সিলি। ছোটবেলার কোনো বন্ধু হতে পারে বা পুরনো কোনো নিজের জীবনে স্টার্টিংয়ে, যেহেতু এখানে এজ লিমিট নেই, তোমার বয়স হতে পারে
35, 40, 45 হোয়াটএভার। কিন্তু তোমরা ফার্স্টে যখন জীবনের স্টার্টিংয়ে কোনো একটা চাকরি বা ব্যবসা দিয়ে স্টার্ট করেছিলে, সেখান থেকে কোনো কোলাবোরেশন আসতে পারে। সেটা দূরে গিয়ে তোমাকে সেটাকে ফুলফিল করতে হতে পারে, বা জয়েনিং করলে পরে একদম লোয়ার ডিভিশন থেকে স্টার্ট করতে হতে পারে। ওকে? তো সেটাতে অবশ্যই ইনফরমেশন আগে নাও, ক্লিয়ার কমিউনিকেট করো। সিগনেচার করবার আগে এগ্রিমেন্টগুলো আগে ভালো করে দেখে নাও, দেন সাইন করো। উইশ ফুলফিলমেন্ট আছে। আগামী ১০ দিন থেকে ১০ সপ্তাহের মধ্যে কিছু না কিছু উইশ ফুলফিলমেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে। কার্মিক জায়গাগুলো ব্যালেন্স হওয়া শুরু হয়েছে। ঠিক আছে? কর্ম যারা এতদিন ধরে এই পুরো বছর ধরে টানা অন অ্যান্ড অফ টাকা পয়সা এবং ব্যবসা নিয়ে ক্ষতি বা ক্ষতির মতন জায়গা থেকে উঠে এসেছো, তাদেরকে আমি বলব, যারা ক্ষতির থেকে উঠে এসেছো বা ব্যবসা বা চাকরিতে কোনো রকম লস খেয়েছো, চাকরিতে নিজের প্রমোশন পাওনি ঠিক সময়, তো খুব তাড়াতাড়ি গতি পেতে চলেছে। তোমার করা কোনো অ্যাকশনের ফল তোমরা পেতে চলেছো, বা আগের করা কোনো কোলাবোরেশনের ফল বহুকাল আগের কোনো টাকা জমানো বা কোনো রকম কোলাবোরেশন, কোথাও মানে প্রভিডেন্ট ফান্ড এরকম কোনো কিছু টাকা পয়সা ওঠা তোমরা জলে চলে গেছিল ভেবেছিলে যে এই কোলাবোরেশনটা করে বা এই ব্যবসায় হাত দিয়ে আমার পুরো লস যাচ্ছে, সেটার থেকে কোথাও বেরিয়ে আসতে চলেছো। এবং চাকরির ক্ষেত্রে যারা তো চাকরিতে যেখানে প্রমোশন দেখতে পাচ্ছিলে না, সেখানে কিন্তু বিদেশ, বিশেষত বাইরের দেশে যাওয়ার চান্স থাকতে পারে, এবং একটা বড় রকমের অফার অপরচুনিটি তোমার লাইফে আসতে পারে। বাইরের দেশ বলছি, যারা বাইরের স্টেটে খুঁজছো সেখানেও, এবং অধা কিন্তু বেশ বড় রকমের। তোমার হায়ার অথরিটি তোমার উপরে খুব খুশি হয়ে আগামী ১০ দিন থেকে ১০ সপ্তাহের মধ্যে কিছু ইনফরমেশন দেবে যে ওই ডিপার্টমেন্টে তুমি জয়েন্ট করো হেড হয়ে, বা ওই অফিসে জয়েন করো তোমার প্রমোশন নিয়ে, এরকম কোনো ইনফরমেশন, এবং তোমাকে সিলেক্ট করা হবে। হতে পারে ১ম তোমার মনে হতে পারে একদম মানে লেসে কম্প্রোমাইজ করছি। হুম? তো লেসে কম্প্রোমাইজ না। এই জায়গাটায় বুঝতে হবে তোমাদেরকে যে ১ম এ 0 থেকে স্টার্ট করা শুরু করো। ঠিক আছে? 0 থেকে স্টার্ট করা শুরু করো। তোমার কাছে যারা অফার অপরচুনিটি মানে একদম জব নেই, বিজনেস স্টার্ট করতে চাইছো, তো মানে ফাইন্ড এ রাইট ডিরেকশন। নতুন পথ তোমার জন্য খুলছে। বাট নানান বিষয় নিয়ে এত চিন্তাধারা মানে মাইন্ডে ফোকাস করতে পারবে না যে তুমি কোনো একটা দিকে যেতে চাও। তো সেই ক্ল্যারিটিটা আনতে হবে। ক্ল্যারিটিটা আনতে হবে, তবেই গিয়ে ফ্যামিলি, নিজের জীবনে এবং উইশ ফুলফিলমেন্ট কোথাও দেখতে পাচ্ছি। তো উইশ ফুলফিলমেন্ট হবে। সামাজিকভাবে একটা প্রোগ্রেস দেখতে পাবে, নিজের স্ট্রং করতে পারবে কাজের জায়গাটা। এমনিতেও এডুকেশনে যারা আছো তারাও, চাকরি করছো যারা তারাও, এবং যারা অফার অপরচুনিটি পেতে চাইছিলে, বেকার বলাটা ভুল। কোনো জব করছিলে না, পারফেক্ট কোনো জব করছিলে না, বা নতুন জবের জন্য সার্চ করছিলে, তাদের জন্য এই। এবার যারা রিলেশনশিপে আছো, যারা একদম প্রেম ভালোবাসা নিয়ে দেখতে এসেছো এই ভিডিওটি, তাদের জন্য বলি, আগামী কিছু সময়ের মধ্যে তুমি যার সাথে তোমার কাউন্টার পার্ট, তার সাথে কিন্তু কোনো হায়ার কমিটমেন্টে যেতে চলেছো, বাউন্ডারি সেট করো। হতে পারে অত্যাধিক কারোর লাইফে নোজি হচ্ছে, আদারওয়াইজ তোমার লাইফে তোমার পার্টনার নোজি হচ্ছে, ইম্যাচিওরিটি দেখাচ্ছে, সেটা কিন্তু কোথাও না কোথাও কন্ট্রোল করো। তোমাদের বহুকাল পুরনো কোনো সম্পর্ক হতে পারে, বহু বছরের পুরনো, ছোটবেলার চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, কলেজ বা স্কুল লাইফে। আদারওয়াইজ চাকরিতে, বহু পুরনো চাকরিতেই বস এবং এমপ্লয়ি টাইপের রিলেশন থাকতে পারে। আদারওয়াইজ পাশাপাশি পাড়ার কেউ একজন, যার সাথে তুমি সম্পর্কে আছো বর্তমানে, এবং তার এবং তোমার মধ্যে এজ ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। এজ ডিফারেন্স ভালো মতনই আমি দেখতে পাচ্ছি, এবং হতে পারে যে এজে ছোট, তার দিক থেকে কোনো রকম খুশির খবর তুমি শুনতে পারো। হতে পারে তার পরিবারের লোকেরাই তোমাকে মানছিল না, বা তোমরা যদি এই রিলেশনে তোমরা ছোট হয়ে থাকো, তো তোমাদের পরিবারের কেউ বড় এই সম্পর্কের ব্যালেন্স দেখে, মানে রিলেশনশিপটা কতটা ভালো এটা দেখে, তবে কিন্তু তোমাকে একসেপ্ট করবে, বা রাজি হয়ে যাবে এই সম্পর্কে। তবে কি বলতো, অনেক অপশন, অনেক কিছু কিন্তু এরা চেষ্টা করবে ফ্যামিলি মেম্বাররা, যে একেও বিয়ে করতে পারো, বা একেও রিলেশনশিপে আনতে পারো, একেও তুমি দেখতে পারো, একেও তুমি আম, একটু যাচাই করে দেখতে পারো, মানে যাকে বলে এক কথায় যাচাই করা। একটু খুঁজে দেখা যে ভালোবাসার মানুষটি ছাড়াও যদি তোমার লাইফে কাউকে ইনপুট করতে পারে এরা। এবং এক্ষেত্রে আমি বলব রিলেশনশিপও ভালো থাকবে, এবং দূরে কোথাও গিয়ে নিজের বিয়ের পরে আমি দেখতে পাচ্ছি একটা হ্যাপি ফ্যামিলি গঠন করা। আর যারা রিলেশনশিপের মধ্যে রয়েছো, বিবাহিত জীবনের রিলেশনশিপের মধ্যে রয়েছো, তাদেরকে বলবো যে পুরনো কথা, পুরনো জিনিস, বিশেষত ফ্যামিলির বড়রা মনে করাবে। কিছু ডিসিপ্লিন আনা দরকার তোমার লাইফে। অত্যাধিক মানুষের নজি ব্যাপারটা আছে, এবং তোমার কিছু ইম্যাচিওর অ্যাক্ট তারা এটাকে একটা ধর্তব্যের বস্তু হিসেবে ধরে রেখেছে, এবং তুমি কোথাও নিজের ব্যবহারকেও চেঞ্জ করতে দেখতে পাচ্ছি। আগামী দিনের সময়টা তোমাদের সম্পর্কে ভালো যাবে।
ফিজিক্যাল অ্যাট্রাকশন একে অপরের প্রতি বাড়বে, ইমোশনাল ব্যালেন্সও আনতে পারো এবং কিছু কথোপকথন, কিছু মেন্টাল ক্লিয়ারিটি, যদি কোনো বিষয় নিয়ে রাগারাগি থেকে থাকে, সম্পর্কে বাধা ফিল হয়ে থাকে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু কোথাও দূর হতে দেখতে পাচ্ছি। কোথাও যাত্রা দেখতে পাচ্ছি ওভারসিজে বা কোনো রকম স্টেট চেঞ্জ করে যাত্রা। সেটা চাকরি সূত্রে হতে পারে বা সম্পর্কের ভালোর জন্য নিজেদেরকে কোথাও একসাথে একসাথে যাত্রা দেখতে পাচ্ছি। ওকে? তোমাদের কিন্তু একটু মাইন্ড ফগি থাকতে পারে যে করব কি করব না। ঠিক আছে? করব কি করব না, এটা একটা মাইন্ড ফগি থাকতে পারে। তো ফগি ব্যাপারটাকে কাটাও। খুব তাড়াতাড়ি ক্লিয়ারিটি আসবে এবং ডিসট্যান্সে থেকে যে ফিজিক্যাল ডিসট্যান্স, ইমোশনাল ডিসট্যান্স ক্রিয়েট করে যে ধরনের মাইন্ডকে বিভিন্ন রকম নেগেটিভ জিনিস দিয়ে ভরিয়ে রেখেছিলে, সেই ডিক্ল্যাটার করো সেই জায়গাটা। ডিক্ল্যাটার করতে হবে। ইম্যাচিউরিটি থেকে ম্যাচুরিটি, এবং কোনো বাচ্চা এখানে ইনভলভ আছে। তো বাচ্চার কথা ভেবে নিজের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করো। আমি শুধু বলব না বাচ্চার জন্য, বিকজ বাচ্চার জীবনের থেকেও নিজের জীবনের সবথেকে মানে ইম্পোর্টেন্ট। বিকজ বাচ্চা তখনই বুঝবে যখন তুমি বোঝানোর চেষ্টা করবে। তুমি স্যাক্রিফাইস করছো, স্যাক্রিফাইস করে যাচ্ছ এবং কন্টিনিউ করছো। এটা কোথাও আ একতরফা আমি বলার কেউ নই। বাট এটা মেন্টালি কোথাও না কোথাও ড্রেন করবে। তোমার যদি কোনো কথা থাকে সেখানে কমিউনিকেশন আসতে আমি দেখতে পাচ্ছি, তোমার কোনো মেন্টাল ক্ল্যারিটি আসবে। ডিভাইন প্রোভাইড করতে পারে। এমন না যে তোমার পার্টনারই তোমাকে এমন কিছু ব্যবহার দেখালো, চেষ্টা করো, না। কিছু ক্ল্যারিটি, কিছু তোমার ইনটিউশন একদম রাইট আসবে যে হ্যাঁ, আমি মানুষটির সম্পর্কে যেটা ধারণা রাখছি এটাই। তবে নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না, পজিটিভই আমি দেখতে পাচ্ছি। অবশ্যই কিছু, কিছু কেউ হেলথ ইস্যুতে যারা ভুগছিলে তাদেরকে বলব সঠিক ডায়েট চার্ট মেইনটেইন করো। হুম? বাইরের খাবার, বাইরে যাওয়া, ঘোরাফেরা এবং কিছু কি বলবো, জিম করা, এখানে ওখানে ঘুরতে যাওয়া। এই জন্য না বিশেষত ওয়াটার ইনটেকটা বেশি রাখো, ওয়াটার ইনটেকটা বেশি রাখা এবং বাইরের পরিবেশের সাথে ঘুলে মিলে যাওয়া, কিন্তু বাইরের খাদ্য খাবারকে কোথাও কন্ট্রোল করা। বিকজ ওষুধ এবং জল এটার নিডটাও খুব প্রয়োজনীয়। তো বাইরে ডায়েটে থাকা যায় না, পসিবল না, বাড়িতেই থাকা সম্ভব। তো ওটাকে একটা ডেইলি চার্টের মধ্যে ফেলে দাও যে আগামী ১০ দিন থেকে ১০ সপ্তাহের মধ্যে টার্গেট যে আমি লাইফে ঠিক করব। যোগা করতে পারো, কোনো গুরুর সান্নিধ্যে যেতে পারো, চ্যান্টিং করতে পারো, নিজের ধর্মীয় প্লেসে যেতে পারো। অনেক দিন ধরে যাওয়ার কথা ভাবছিলে, সেখানে আমি যাত্রা দেখতে পাচ্ছি অনেকে। তো যেতে পারো। আগামী পূর্ণিমাতে তোমরা কোথাও না কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আসলে ঘুরতে যাওয়া না, ওটা একটা ভালো কিছু দেখতে পাচ্ছি। ওকে? এঞ্জেলিক গাইডেন্স আমি তবুও দেখে নিই এখানে এঞ্জেল কি বলতে চাইছে। তোমাদের সবকিছুই মোটামুটি ভালোই দেখছি। হুম। মেডিটেশন বিং অ্যান্সার, বি পজিটিভ এবং বিগ হ্যাপি চেঞ্জেস। আর একটাও আমি দেখবো না। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশন, বিগ হ্যাপি চেঞ্জেস। মেডিটেশন আমি কথাটা বলে শেষ করতে পারিনি, তার মধ্যে মেডিটেশন ব্রিং অ্যান্সার। তো এই কার্ডটার ক্ল্যারিটি এবং এই কার্ডটার এখানে রেখেছি। তো নিউ অপরচুনিটি, নিউ ডোর। কেউ যদি সোলমেট কানেকশনে যেতে চাও না, তো সোলমেটের সাথেও আমি দেখতে পাচ্ছি যারা নিজের পার্টনার খুঁজছো, ঠিক আছে, অনেক দিন সিঙ্গেলহুড কাটিয়েছো, তো তাদেরকে আমি বলছি বাড়ির পরিবারের, বিশেষত মায়ের পরিবার থেকে কোনো সম্বন্ধ আসতে পারে। ফায়ার সাইনের এবং এয়ার সাইনের বিশেষত, আর স্যাজিটেরিয়াস। ফায়ার সাইনের মধ্যে স্যাজিটেরিয়াস আর এয়ার সাইনের মধ্যে জেমিনি সাইনের কোনো ব্যক্তির সাথে তোমার আগামী ১০ দিন থেকে ১০ সপ্তাহের মধ্যে দেখা করানো, সম্বন্ধ দেখা। এই ব্যক্তিটিকে চুজ করতে দেখতে লিও সাইনেরও হতে পারে। ওকে? এই ব্যক্তিটিকে তুমি চুজ করতে পারো। বিশেষত জেমিনি অ্যান্ড জেমিনি, অ্যাকোয়ারিয়াস, যখন বললাম অ্যাকোয়ারিয়াসও হতে পারে, লিও এবং স্যাজিটেরিয়াস হাইলি দেখতে পাচ্ছি। ঠিক আছে? স্যাজিটেরিয়াসের কার্ড এখানে হাইলি দেখতে পাচ্ছি। তো তোমরা চয়েস করতে পারো। পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো তাহলেই হবে। আর মুনের ভাইব্রেশন চেক করছি। তো মুনের কার্ড তো আমি নেবই। তো মুনের কার্ডে তোমাদেরকে কি ইন্ডিকেট করছে, কোন টাইম জোনের মধ্যে, তো কোন টাইম ফ্রেমের মধ্যে এই সময়ের করা অ্যাকশনের ফল তোমরা পেতে চলেছো, সেটা একটু দেখে নিও। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রেস করবে। তাছাড়াও এনার্জি দেওয়ার জন্য এবং আম এই ভিডিওটিকে ক্লেম করবার জন্য, নিজের যেকোনো রকমের ফরচুনকে কানেকশনের মধ্যে নিয়ে আসার জন্য অবশ্যই লাইক প্রেস করতে পারো। ওকে? চলো দেখে নিই। কার্ড শফেল অবশ্যই দেখবে, কেননা ওটাতেই তোমাদের এনার্জি আমরা বুঝতে পারবো। মেডিটেশন অ্যান্ড কন্টেমপ্লেট। মেডিটেশন মাস্ট। ঠিক আছে? অ্যাকোরিয়াস সাইন আমার মুখ থেকেই বেরিয়েছিল এবং অ্যাকোরিয়াস আর পাইসিস সাইনের কোনো কাস্প হতে পারে তোমাদের লাইফে। তোমরা হতে পারো এরকম সাইনের, বা স্যাজিটেরিয়াস, জেমিনি, এই কাস্প মানে কম্বিনেশনের রাশি, সান মুন রাইজিং এর হতে পারো। বিং লাভ ইনটু দিস দ্য সিচুয়েশন, নিউ মুন ইন অ্যাকোরিয়াস। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আর কারো জন্য ডিসেম্বর মাসের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। সিচুয়েশন যাই হোক না কেন, সেটা এডুকেশন দেখো, হেলথ দেখো, বা কোনো রকম রিলেশনশিপ দেখো, বা নতুন রিলেশনশিপে যেতে চাও, বা ম্যারিটাল স্ট্যাটাসে, এনি কাইন্ড অফ থিংস। তোমাদের এই সিচুয়েশনে যদি পদক্ষেপ নাও, ধরো এই
নিউ মুনে। তো সেখানে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে, কারো, কারো জন্য ডিসেম্বর মাস টু জানুয়ারি মাসে ইফেক্ট দেখতে পারবে। দ্য এন্ড অফ এ থট সাইকেল অ্যাপ্রোচেস। ওকে? তো আজকের এই ছিল রিডিং। তোমাদের ভালো লেগে থাকলে পরে অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব্বাইকে। সব্বাই খুব ভালো থাকো।